وعلى آل سيدنا এমন করে ঘুমাইবি যে ঘরে নাই বিছানা, এমন ঘরে ঘুমাইবি যে ঘরে নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محمد بن لا إله إلا الله لا إله إلا الله لا إله جل لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাকশী দারুস শরিয়া রিয়াদুল জান্নাহ এখানটাতে ৭৪তম বিশাল ওয়াজ মাহফিল ওয়াইসাল সওয়াব, এই মাহফিলের সম্মানিত পরিচালক আমাদের সভার মধ্যমণি, আমাদের মাথার তাজ ফুরফুরার বর্তমান বিশ্বের হুজুর হযরতুল্লাহ হযরত মাওলানা শেখ আবু বকর আব্দুল হাই ইসলাম সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। সেই সন্ধ্যা থেকে নিয়ে বিগত 2 দিন ফুরফুরা শরীফের বিভিন্ন আলাপগণ সবার প্রতি শুকরিয়া রেখে এই গভীর রাত, এই রাতে আমি আপনাদেরকে নিয়ে কিছু কোরআন থেকে নবীর সুন্নাহ থেকে কিছু কথা আমরা শেয়ার করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন? লিল্লাহি তাকবীর। আস্তাগফিরুল্লাহ। দেখি তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, দরবারে ফুরফুরা আমাদেরকে সবসময় শিক্ষা দিয়েছে শিরক মুক্ত, বিদআত মুক্ত, সুন্নাহ যুক্ত আমল করার জন্য। আলহামদুলিল্লাহ। হাজিরিন, কোরআনুল কারীম থেকে আমি সূরা আল-আরাফের 180 নং আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। মহান আল্লাহ তাআলা অনেকগুলো সুন্দর নাম আছে। আলহামদুলিল্লাহ বলেন ফাদউহু বিহা। রব্বুল আলামিন বলেন তোমরা সেই নামগুলো ধরে ধরে আমি আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আমার নামে বিকৃতি করে, আমার নাম নিয়ে ন্যায়বদ্ধ করে, তোমরা তাদের থেকে সরে যাও, তাদেরকে দূরে ঠেলে দাও। সাইয়্যিদুনা মা কানু ইয়ামালুন। এরা বোকারতার কারণে অতি শীঘ্রই তাদের উপরে আল্লাহ তাআলা শাস্তি দিবে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজির, আমরা অনেক সময় আল্লাহ তাআলার এই মুবারক নামগুলো না জানার কারণে সওয়াবের পরিবর্তে অনেক সময় আমরা গুনাহ করে ফেলি। ঠিক না বেশি? তাওহীদের কথা শুনতে গিয়ে, বলতে গিয়ে অনেক সময় আমরা শিরক করে ফেলি। মানুষের কাছে যাই, বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা ধরে অন্যের গুণগানে শিরক যুক্ত করে ফেলি, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
বান্দারা শোনো, শিরক ছাড়া যত গুনাহ তোমার আমল নামায় থাক, আমি রব্বুল আলামিন আমি ইচ্ছা করলে মাফ করে দিব, সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। তাহলে শিরক কি করা যাবে হয়? তো এই নামগুলো আল্লাহ তাআলার যে বিশেষ বিশেষ 99টি নাম, কোথাও কোনো কোনো জায়গায় বেশি বা কমে কিছু কিছু এসেছে, যেটার কথা বলতেছিলাম। এই নামগুলোর অর্থ, এটা ব্যাখ্যা যদি আমরা না জানি, তাহলে আমরা ভালো কাজ করতে গিয়ে খারাপ করে ফেলবো, ঠিক আছে? এই জন্য যতটুকু সময় আমরা পাবো, এর ভিতরে আমরা আল্লাহ তাআলার এই গুণবাচক নামের উপরে কিছু শুনবো এবং বলবো। বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিচে এই সাইডে কি করবেন? আমার আব্বা মারা গেছে তো, আমার আব্বার জন্য দোয়া। কিন্তু ওয়াজের ভিতরে কিভাবে যাবে বুঝছেন? ওখানে থুয়ে দেন, করে দেবেন। বিশ্বাবজের কাছে দোয়া করে দেবেন। মান আহসাহা দাখালাল জান্নাহ। নবী প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাহ ওখানে রেখে দেন। আচ্ছা, বিশ্বাবুজুর কালকে দোয়া করে দেবেন। বিশ্বাবুজুর বলবো না, হ্যাঁ? 100টির একটি কম, তাহলে কত হয়? 100টির একটি কম হলে কত হয়? 99। বিশ্ব নবী বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি নামের অর্থ বুঝলো, নামগুলো মুখস্থ করলো, এই নাম অনুযায়ী নিজের জীবনে আমল করার চেষ্টা করলো, নবী বলেন, মান আহসাহা, ব্যক্তি সংরক্ষণ করলো, মুখস্থ করলো, দাখালাল জান্নাহ। নবী বলেন, ওই লোকটা যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করে গেল। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় হাজির, সবগুলো নাম আমরা এখানে বলতে পারবো না, কারণ দীর্ঘ সময়ের ব্যাপার। আসুন আমরা যতগুলো পারি অন্তত সেই নামের কিছু অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাকে বলা, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা জানি আল্লাহ তাআলা যে নামটা আল্লাহ, এই নামের ভিতরে বাকি 99টি নামের যতগুলো যা বোঝানো হয়েছে সবকিছু নির্দেশ আল্লাহ আমাদের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। যেগুলো আমরা শুনছি এগুলো হচ্ছে গুণবাচক নাম, যেমন আর রহমান। বলেন নাকি একটু গলা ছেড়ে বলেন না, আর রহমান আল্লাহ তাআলা দয়ালু। আর রহিম, কত দয়ালু, সুবহানাল্লাহ বলবেন না? কত দয়ালু আল্লাহ তাআলা, আমাদের জন্য জানেন। আচ্ছা ভাইরা, মাঝে মধ্যে আমাদের পেটে ব্যথা হয় না? এমন কোন লোক আছে যেখানে জীবনে পেটে ব্যথা হয়নি? কোন বেশি হয় তো, হয় না? এমন পেটে ব্যথা শুরু হয়, মনে হয় যে আর হয়তো পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, হয় কি হয় না? তাহলে এবার আপনি মনে করেন যে ওই পেটে ব্যথার মাত্রা আল্লাহ তাআলা যদি যেই মাত্রায় দিলে আপনি সহ্য করতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে, যদি ওই মাত্রাটা দ্বিগুণ অথবা তিনগুণ করে, তাহলে কি অবস্থা হবে? রব্বুল আলামিন যিনি রহমান আর রহিম, বান্দাকে মাঝে মাঝে একটু অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। এত বড় রহমান, এত বড় রহিম তিনি রব্বুল আলামিন। যে মাত্রা আপনি পেটে ব্যথা, হ্যাঁ, কাল বিশ্বাবুজুর দোয়া করে দেবেন। ইচ্ছা করলে কালকে বিশ্বাবুজুর দোয়া করে দেবেন, ঠিক আছে? কিন্তু আপনার আমার রহমান কত বড় দয়া, রব্বুল আলামিন চিন্তা করলেন আমার এই বান্দা পৃথিবীতে আরো কিছু জীবন যাপন করুক, বেঁচে থাক, আমার বান্দা আমার গুণগান করুক, আমার প্রশংসা করুক, আমার নাম ধরে ধরে আমার সূরা রহমানের একটা সূরা তর্জমা করেছেন। কোরআন কারীমে আছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান সবার প্রতি রহম করে। পৃথিবীতে
আমরা যে চাষাবাদ করি, কৃষক যারা কৃষি কাজ করি, আপনার ক্ষেতটা যেখানে, ওইখানে দেখবেন একজন হিন্দু লোকের ক্ষেত আছে। অনেক সময় দেখা যায় আপনার ক্ষেতের থেকে এই হিন্দু লোকটা বা বিহারি লোকটার ক্ষেতে ফসল একটু বেশি হয়ে গেছে, পরিচর্যা ভালো করেছে, ফসল বেশি হয়ে গেছে। রহমান রহিম কেমন এই পৃথিবীতে তামাম বিশ্বে যত মানুষ আছে সবার জন্য আল্লাহ রহমান। হাদিসে বলা হয়েছে এই পৃথিবীর মূল্য রব্বুল আলামিনের কাছে একটা মশার দানার সমান যদি মর্যাদা হতো, তাহলে রব্বুল আলামিন আপনাদের বিমানদেরকে এক বোতল পানিও খেতে দিতেন না। অথচ ওই বিভাগী লোকটার খেতে আপনার খেতের থেকে তুলনামূলক দেখা যাচ্ছে ফসল ভালো হয় না, ঠিক না? তিনি